নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ছিল সিএসকে ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। তাল কাটলো চেন্নাইয়ের। হায়দ্রাবাদের কাছে 10 রানে অপরাজিত হলো সিএসকে। সিএসকে ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন ম্যাথিউ শট 34 বলে 30 বলে 34। অন্যদিকে আয়ুষ মাত্রে 13 বলে 30 একটি ঝোড়ো ইনিংস খেলে উপহার দেন। তবে হতাশা করেছেন সঞ্জু স্যামসন। মাত্র 3 বলে 7 রান করে ডাগ আউটে ফিরে যান তিনি। সিএসকে ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, যে ম্যাচ সঞ্জু স্যামসন ব্যাট চলল না, সেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 10 রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস। প্রথম ব্যাট করে হায়দ্রাবাদ 195 রানে টার্গেট করতে নামে চেন্নাই 20 ওভারে 8 উইকেট হারিয়ে 184 রানে আটকে যায় সিএসকের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 18 রান। ক্রিজে ছিলেন জেমি ওভারটন ও আনসুল কাম্বুজ। প্রফুল্ল হেঙ্গে করা শেষ ওভারে প্রথম 2 বল 3 রান আসলেও তৃতীয় বলটি নো বল হলেও তার ফায়দা তুলতে পারেনি আংশুল কাম্বুজ। চতুর্থ ওভারে জিমি ওভারটন আউট হতে চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ম্যাথিউ শট 30 বলে 34। গত ম্যাচে চেন্নাইয়ের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন, কারণ তিনি ছিলেন সর্বোচ্চ স্কোরদাতা। কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে ছক্কা মেরে ইনিংসে শুরু করলেও নীতিশ কুমার রেড্ডির করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। সঞ্জু আউট হওয়ার পর আয়ুষ মাত্রে চেন্নাইকে কিছুটা আশা যোগান। 4 ওভারে চেন্নাই 60 রান পায়। ফলে কিন্তু আয়ুষ মাত্রের চোট দলের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। চোটের জোরে দৌড়াতে কিছুটা অসুবিধা হয়। পঞ্চম ওভারে তিনি আউট হয়ে যান। এরপর ঈশান মালিঙ্গা বলে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় 13 বলে 19 রান করে আউট হন। কিন্তু পাওয়ার প্লেতে চেন্নাই 76 রান তোলার পরেও কেন হেরে গেল? সারফরাজ খান আর ম্যাথিউ শট নবম ওভারে চেন্নাইকে 100 রানের গন্ডি পার করে দেন। তবে খেলার 11 ওভারে সারফরাজ খান 19 বলে 25 রান খেলে আউট হয়ে যায় ঈশান মালিঙ্গা, এবং দ্বাদশ ওভারে ডিওল ব্রেভিস 0 রান করে আউট হয়ে যায়। শিবাঙ্ক কুমার আউট করে দিতেই চেন্নাইয়ের ইনিংস ধস নামে। ম্যাথিউ শট এবং শিবম দুবে মিলে দলকে 150 রানের কাছাকাছি নিয়ে গেলেও রানের গতি বাড়াতে পারেনি। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল 18 রান। এরপর সাকিব হোসেন 16 বলে 21 রান শিবম দুবেকে বোল করে দিয়ে চেন্নাইয়ের জয়ের আশা শেষ করে দেয়। শেষ ওভারে জয়ের জন্য 18 রান দরকার ছিল। জেমি ওভারটন ও আঙ্কিশ কম্বুজ করতে পারেনি। আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে হায়দ্রাবাদ। ওপেনার অভিষেক শর্মা ও হেনরি ক্লাসেনে বিধ্বংসী হাফ সেঞ্চুরির জন্য 20 ওভারে 9 উইকেট হারিয়ে 194 রান করেন। অভিষেক মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি করেন এবং 22 বলে 59 রান করে আউট হয়ে যান। অন্যদিকে ক্লাসেন 39 বলে 59 রান করে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক ঈশান কিষান গোল্ডেন ডাক হয়ে ডেভিস হেডের পরে 1 বলে আউট হয়ে যান ঈশান কিষান। অভিষেক এবং ক্লাসেন ছাড়া হায়দ্রাবাদে আর কোনো ব্যাটসম্যান সেভাবে নজর পড়তে পারেনি। চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন ও আনসেল কাম্বোজ 3টি উইকেট নেন এবং মুকেশ চৌধুরী 2 উইকেট পায়। তো গাইস, কালকে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি প্রথম ওভারে সেই সঞ্জু স্যামসনকে আউট করে নেন। তারপরে ম্যাচে আরেকটা ভালো বলার শাকিব হোসেন, গত ম্যাচেও ভালো বল করেছিলেন তিনি কালকেও তার পারফরমেন্স দেখিয়েছেন। কিন্তু আগের ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, সে কিন্তু কালকে ভালো বল করতে পারেনি। তার জন্য ম্যাচটা একটু চাপ হয়ে গিয়েছিল হায়দ্রাবাদের কাছে। প্রথম 6 ওভারে 76 রান খেয়ে যাওয়ার পরেও হায়দ্রাবাদ হাল ছাড়েনি। তারা নিজেদের শেষটুকু দিয়েও চেষ্টা করেছে। তারা ব্যাটসম্যানদেরকে এত সুন্দর বল করেছে যে তারা মারতেই পারছিল না। তারা ইয়ার্কার করছিল, লেন্থও ঠিকঠাক দিচ্ছিল। সব কথা বলতে গেলে কাল হায়দ্রাবাদ যা খেলেছে অনাবদ্য খেলেছে। এইরকম খেলতে থাকলে হায়দ্রাবাদ টপ 4-এও যাওয়ার পুরো ফুল চান্স রয়েছে। কাল অভিষেক 15 বলে হাফ সেঞ্চুরি করাতে ম্যাচটা আর একটু রান হওয়ার বেশি চেষ্টা ছিল, কিন্তু সেই জায়গাতে ঈশান কিষান এসে প্রথম বলেই উইকেট হয়ে যায়। তার ফলে রান বেশি করতে পারেনি হায়দ্রাবাদ। ক্লাসেনের একটু হালকা ছোট ইনিংসে রানটা আরেকটু এগিয়ে গিয়েছিল 200-র কাছাকাছি। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর